ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী দুনিয়া। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা আর রহমান নাম শুনছেন নি? সূরা আর রহমানের নাম শুনছেন নি? এই সূরার 25 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলেন, বলতাম নি কি কয়? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বান্দা এখন যেখানে আছো এটা কি জানোনি? তোমরা জানোনি কুল্লু মান আলাইহা ফান, এটা কিন্তু ধ্বংসশীল ঘর। কিসের ঘর বলেন? আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ বলেন বান্দারে এটা কিন্তু কুল্লু মান আলাইহা ফান, ধ্বংসশীল ঘর। এই ঘর একদিন ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চুরমার হয়ে যাবে, দুনিয়া খালি হয়ে যাবে। এক সময় এই দুনিয়া শূন্য ছিল, আবার এই দুনিয়া পুনরায় শূন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন বান্দারে, ও বান্দা এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ থাকবে না, একমাত্র আমি আহকামুল হাকিমিন, আমি রব্বে জলিল এই দুনিয়াতে থাকবো। তার মানে আমি আর আপনি ধ্বংসশীল ঘরের মধ্যে অবস্থান করতেছি, দারে ফানার মধ্যে অবস্থান করতেছি। একথা আমি বলি নাই, আল্লাহ বলেছেন, ঠিক কিনা বলেন? গত বছর তুফানের মধ্যে এক বাড়িতে যায় ঢুকছি, 2-3 ঘন্টা তুফান হয়েছে। তুফানের পরে লোকটার জিজ্ঞেস করলাম, কেউ ভাই পঞ্চমের বালা তো ওই দিকটা নাই, কেন লাগান নাই? হুজুর বারাটিয়া বাড়িতে আছে, পঞ্চমের ফালা লাগাইতাম কেরে, ওই আলগা বাড়িতে জায়গা কিনছি, আমার নিজস্ব জায়গা যা ভালো করে গরু ডামো। আমি কই রে, ওর কাছে এটা অস্থায়ী জায়গা, ওইটা স্থায়ী জায়গা মনে হইছে, আর আমি গুনাহগারের কাছে পুরা দুনিয়াটাই অস্থায়ী মনে হয়, ঠিক কিনা বলেন? স্থায়ী জায়গা যায় ভালো করে পালা দিয়ে উঠাইব, অস্থায়ী জায়গা আছে এই জন্য উঠাইব না। আল্লাহ বলেন বান্দারে তোরা এখন যেখানে আছিস রে বান্দা, এটা কিন্তু অস্থায়ী, স্থায়ী না। আমি কইছি না আল্লাহ কইছে? জোরে বলেন কে কইছে? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা হাক্কার একটা আয়াতের মধ্যে মান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন, বান্দা শুনো শুনো শুনো, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন বান্দারে এমন একটা সময় আসতেছে রে বান্দা, এমন একটা সময় আসতেছে, ইসরাফিল ওই সময় সিংহায় ফু দিব। কি ফু দিব? এমন একটা সময় আসতেছে রে বান্দা, ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জানোস নি বান্দা ইসরাফিল কয়টা ফু দিব? ইসরাফিল কয়টা ফু দিব জানোস নি? আল্লাহ নিজেই বলেন নাফখাতু ওয়াহিদা, একটা ফু দিব, একটা। জোরে কোন কয়টা? আপনারা কবেন একটা ফু দিলে আর কি তৈব? মেম্বার বাড়ির মানুষে মোটা মোটা রড দিয়া ঘর বানাইতেছে, এক ফু দিয়ে আর কিটা করব? বাংলাদেশ সরকার এত হাজার হাজার কোটি টাকা দিয়া পদ্মা সেতু নির্মাণ করতেছে, এক ফু দিয়ে আর কি তৈব? হাজার হাজার বিল্ডিং এই মোটা রড দিয়া বানাইতেছে, এক ফু দিয়ে ইসরায়েল কিটা করব? আমগো এরকম ধারণা হইতে পারে, ঠিক না? আমগো ধারণা হইতে একটা ফু দিয়ে আর কিটা করব? কিটা কোন? আল্লাহ বলে একটা ফু দিয়ে কি হবে বান্দা? শুনো 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 রে, আল্লাহ বলেন বান্দা একটা ফু দিয়া কি হবে জানোনি? 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 আল্লাহ নিজেই বলেন, নিজেই বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আরে বান্দা আমার ইসরাফিল যখন একটা ফু দিবে, একটা ফুয়ের সাথে সাথে জিবালগুলো, পাহাড়গুলো ধ্বংস হয়ে চুরমার হয়ে যাবে, মাটির সাথে পাউডারের মতো মিশে যাবে রে বান্দা, চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে।
এরে বান্দা একদম মাটির সাথে মিশে যাবে। বান্দারে তোমরা মনে করতেছো এটা কোনো গল্প বলতেছি, কোনো কৌতুক বলতেছি, কোনো নাট্যের অনুষ্ঠানের গল্প বলতেছি, না না না। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত পড়ে বাংলা অনুবাদ বলতেছি। আল্লাহ বলেন বান্দারে ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনে যত পাহাড় আছে, যত এরকম ভাবে বড় বড় পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলো মাটির সাথে মিশে যাবে রে বান্দা। তারপরে আল্লাহ বলেন ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাবে, ঘটনা ঘটে যাবে, ঘটনা ঘটে যাবে। গ্রাম্য ভাষায় ওই দিন কিন্তু একটা ঘটনা ঘটে যাইব, ঠিক নেই? আর সহ্য কইলে ঘটনা ঘটে যাবে, আর গ্রাম্য কইলে ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ঘটনা যে ঘটতে যাইব, কি ঘটনা ঘটবো জানোস নি? এবার আসেন অন্য সূরা 27 পারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। আমি কইছি না আল্লাহ কইছে? আল্লাহ বলেন বান্দারে এমন একটা সময় আসতেছে রে বান্দা, এমন একটা সময় আসতেছে ঘটনা কিন্তু ঘটে যাবে, ঘটনা কিন্তু ঘটে যাবে। এ বান্দা যে ঘটনাটা ঘটবে এটা কিন্তু কাযিবা না, কাযিবা না, মিথ্যা না, মিথ্যা না। আল্লাহ বলেন ওই ঘটনাটা কিন্তু সাদিকা, সাদিকা, সত্য, সত্য, চিরন্তন সত্য ঘটনা ঘটবেই ঘটবে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা সূরা কারিআর মধ্যে বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। রে বান্দা এমন একটা সময় আসতেছে, ও বান্দা কিয়ামত আইসা যাইতেছে, কিয়ামত আসতেছে, কিয়ামত আইসা যাইতেছে রে বান্দা। দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া চুরমার হয়ে যাবে। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ। কিয়ামত কিন্তু তোমাদের চোখের সামনে, কিয়ামত কিন্তু তোমাদের কানের সামনে করা নাড়তেছে। করা চিনেননি? করা চিনেন? উদাহরণ দিয়ে বুঝাই, সহজেই বুঝবেন। আমরা টিনের ঘর বানাইনি, ঘর বানাইয়া ঘরের মধ্যে দরজা লাগাইনি, দরজার মধ্যে এরকম জিনজিল করা লাগাইনি, এটা দেখো করা, বুঝছেননি? বাহির থেকে কোনো মানুষ যদি কটকট 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 করে আওয়াজ করে তখন ভিতরওয়ালা বুঝতে পারে বাইরে কেউ আইছে। ভিতরওয়ালা বিবি, স্বামী তার বিবিকে ডাক দেখো, এই সুকিনার মা দেখ কেডা করা নাড়াইতেছে, কেউ মনে আইছে। সুকিনার মা দরজা খুলেনি। আপনাদের কাছে প্রশ্ন, ঘর থেকে দরজা কয় মাইল দূরে থাকে? কয় মাইল দূরে? হ্যাঁ কাছে? হাসা হাসানি কাছে থাকে? বলে ঘর থেকে দরজা দূরে না, ঘর এবং দরজা একসাথে অ্যাডজাস্ট করা, মিলানো। আল্লাহ বলেন বান্দারে কিয়ামত কিন্তু বেশি দূরে না। আল কারিআতু মাল কারিআ। এরা চক্ষুওয়ালা মানুষ, জ্ঞানওয়ালা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কিন্তু করা নাড়তেছে, করা নাড়তেছে, বেশি দেরি নাই, বেশি দেরি নাই, ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আলামত অনেকগুলো প্রকাশ হয়ে গেছে। হাদিসের এক হাদিসের মধ্যে আসছে কিয়ামতের আলামত 10টা বর্ণিত হয়েছে, এর মধ্যে 9টা প্রকাশ হয়ে গেছে, বাকি রয়েছে। জোরে গণ, জোরে গণ। আল্লাহ তো আল কারিআতু মাল কারিআ সূরা কারিআর মধ্যে বলেন কিয়ামত আইসা যাইতেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আমি বলছি না আল্লাহ বলছে? জোরে বলেন কে বলছে? ও বান্দারা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষণস্থায়ী জগৎ সম্পর্কে কয়েকটা সূরার কয়েকটা আয়াতের মধ্যে দুনিয়ার সম্পর্কে বলেছেন, ঠিক কিনা বলেন? 3 নম্বর সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলেন এই দুনিয়া ধোঁকার আসবাবখানা, এই দুনিয়া ধোঁকাখানা। তারপরে 6 নম্বর সূরা আনআমের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই দুনিয়া খেলতামাশার ঘর। 55 নম্বর সূরা আর রহমানের 25 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া ধ্বংসশীল ঘর, একদিন ধ্বংস হয়ে যাবে। সূরা এরকম ভাবে হাক্কার এক আয়াতে বলেন ও বান্দারা ইসরাফিল যখন সিংহায় ফু দিবে তখন এই দুনিয়ার সমস্ত পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে